7 দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনাদায়ক নিয়ে আজকে এই আলতাফ পার্কে দাঁড়িয়েছি। বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আমাদের মাতৃতুল্য মা। আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ। ওনাকে আমরা অনেক মিস করব, বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন উনি। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে মহান রব্বুল আলমিনের ডাকে পরপারে পাড়ি জমিয়েছেন। আমরা যুক্তরাজ্য বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের অনেক স্মৃতি, আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা এটা এত স্বল্প পরিসরে বলে শেষ করার মতো নয়। আমরা তাৎক্ষণিকভাবে এখানে আজকে আমরা গণদোয়ার আয়োজন করেছি। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের মণিকোঠায় স্থান দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু আমাদের মনের মণিকোঠায় বাংলাদেশের মানুষের হৃদয়ে সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় থাকবেন। দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতেন। আমাকে একদিন বলেছিলেন যে তোমরা কেন বিএনপির রাজনীতি করো, তোমরা ব্রিটেনে থাকো, ব্রিটেনের মেইন স্ট্রিম পলিটিক্স করো, তোমরা দেশকে আরও বেশি সাহায্য সহযোগিতা করতে পারবে। এই যে ওনার দেশপ্রেম, এটা অনেকের মধ্যেই নেই। যা ওনার উনি প্রাসঙ্গিক থাকবেন বাংলাদেশের রাজনীতিতে আরও যুগের পর যুগ, কারণ ওনার দেশপ্রেম। ওনাকে দেশ থেকে বের হয়ে আসার জন্য বলা হয়েছে, উনি বলছেন না, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আসলেই আজকে তিনি বাংলাদেশে শায়িত হবেন চিরনিদ্রায়, এবং তার পরকালের জীবন শান্তিময় হোক এই দোয়া করি। আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যে যার তুলনা কারোর সাথে হয় না, এবং উনি যে ত্যাগ স্বীকার করেছেন দক্ষিণ এশিয়ার ভিতরে কোনো মহিলা যদি কোনো নেত্রী যদি মানে এমন ত্যাগ স্বীকার করে থাকতেন, তাহলে আমরা দেখতাম জন্য ওনার সাথে কারোর সাথে তুলনা হয় না। উনি একমাত্র নেত্রী যে কিনা কারোর সাথে আপোষ করার নাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মাটির জন্য কাজ করে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমরা যারা প্রবাসী আমরা সবাই আসলে ভারাক্রান্ত এবং মনক্ষুণ্ণ, এবং আমরা এমন একটা জায়গায় আজকে উপস্থিত হয়েছি। দেখেন, আমার মনে আছে যে আমরা যারা প্রবাসী আমরা আসলে অনেক কিছুতে মিস করি। এই আলতাফ পার্কেই আমার মনে আছে দেশনায়ক জনাব তারেক রহমানের উপস্থিতিতে এখানে কোকোবাইয়ের জানাজায় আমি উপস্থিত হয়েছিলাম। আজকে ম্যাডামের সেই একই অবস্থা, যে আমরা প্রবাসে আমরা অনেক কষ্ট পাচ্ছি, বাট আমরা যেতে পারছি না। বাট আমরা মনে করি আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করবেন। আজকে এখানে দোয়া হয়েছে। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে, বাংলাদেশকে আল্লাহ দুনিয়ার ইয়া রহমান রহিম ইয়া আল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়ার শরীক হব, দোয়া করতে চাই, এবং দেশবাসী সবাই বিশ্বের যে যেখানে আছেন সবাই দোয়া করেন। আমাদের এমন এক নেত্রী ছিলেন যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। সেই নেত্রীকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, সেই দোয়াই কামনা করছি সবাইকে। দোয়া হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।